তো আজকের এই ভিডিওতে যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে লিস্টস। ঠিক আছে? তো লিস্ট বেসিক্যালি একটা পাইথনের ডেটা স্ট্রাকচার যেটা আমরা ইউজ করি। মানে আমরা অন্য সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেসে অ্যারে ফ্যারে ইউজ করি, বাট এইখানে পাইথনে আমরা অ্যারের জায়গায় লিস্ট ইউজ করি ফর হ্যান্ডলিং অল দ্য অ্যারে বেসড অপারেশনস। ঠিক আছে? তো এবার একটা লিস্ট কিরম দেখতে হয়, একটা লিস্ট এরম দেখতে হয়। আমি এক্সাম্পল দেখাচ্ছি। নাম্বারস বলে একটা লিস্ট নিলাম, এটা হচ্ছে লিস্টের নামটা। লিস্ট আপনাকে যদি লিখতে হয় তাহলে থার্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ করবেন, দিয়ে তার ভিতরে আপনাকে নাম্বারসগুলো দিয়ে দিতে হবে লাইক দিস। ঠিক আছে? সো দিস ইজ এ লিস্ট। এবার আপনি যদি এটাকে এই লিস্টটাকে প্রিন্ট করতে চান, তার জন্য আপনাকে লিখতে হবে প্রিন্ট, দিয়ে ব্র্যাকেটের মধ্যে আপনি, ও সরি এখানে তো সেমিকোলন হয় না, প্রিন্ট এখানে নাম্বারস বলে লিখলেন, দিয়ে আপনি যদি রান করেন তাহলে দেখবেন এই লিস্টটা প্রিন্ট হয়ে যাবে। এই যে, সো দিস ইজ এ লিস্ট। একটা লিস্ট কিরম দেখতে হয় তাহলে? থার্ড ব্র্যাকেট বা স্কোয়ার ব্র্যাকেটের মাঝখানে কিছু নাম্বার, শুধু নাম্বার কেন, এর মধ্যে যা খুশি ডেটা টাইপ থাকতে পারে, মিক্সচার ডেটা টাইপও থাকতে পারে। যেমন ধরো আমি এখানে এটা শুধু নিউমেরিক ডেটা টাইপের লিস্ট বানালাম, এবার আমি স্ট্রিং ডেটা টাইপের একটা লিস্ট বানাচ্ছি। যেমন ধরো নেমস বলে আমি একটা লিস্ট বানালাম, এর মধ্যে অনেক কিছুই থাকতে পারে। জাস্ট আ সেকেন্ড, এটাকে আমি বন্ধ করার চেষ্টা করি। তো নেমস বলে আমি একটা লিস্ট বানাচ্ছি, এর মধ্যে বিভিন্ন নেমস আমি রাখতে পারি। যেমন হচ্ছে স্যাম, তারপর হচ্ছে রোহিত, তারপর হচ্ছে অমিত, এরকম হলো। দিয়ে এবার আমি যদি প্রিন্ট করি নেমস, তো এখানে নেমস প্রিন্ট হয়ে যাবে। দিয়ে আমি রান করছি, আই উইল গেট টু সি দ্য নেমস। দেখতেই পাচ্ছ একটা লিস্ট আছে, তার মধ্যে নেমস আছে। তো এই যে লিস্টটা, এখানে শুধু স্ট্রিংস আছে, তাই তো? এবার আমি এরকম একটা লিস্ট বানাতে পারি যেখানে নেম এবং লিস্ট, ঠিক আছে, দুটোই থাকবে। ঠিক আছে? দুটোই থাকবে। সেটাও করা যায় মাল্টিপল ডেটা টাইপ, যেটা অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেসে দেখবে তুমি যখন অ্যারে বানাবে, আইদার অ্যারে সব এলিমেন্ট একটা সিঙ্গেল ডেটা টাইপকে ফলো করবে, আইদার সেটা নাম্বার হতে পারে অথবা সেটা স্ট্রিং হতে পারে, যা খুশি হতে পারে। বাট মাল্টিপল ডেটা টাইপস থাকে না ইন জেনারেল। তো এখানে আমাদের মাল্টিপল ডেটা টাইপসেরও আমি একটা লিস্ট বানাতে পারি। ফর এক্সাম্পল ধরো আমি এখানে মিক্সড বলে বানাচ্ছি। ঠিক আছে? ওকে। তো দেখো এখানে মিক্সড বলে আমি একটা প্লেলিস্ট এই প্লেলিস্ট বলছি, তো লিস্ট বানাচ্ছি। এর মধ্যে তোমার নিউমেরিক্যাল ডেটা টাইপও থাকবে এবং স্ট্রিংও থাকবে। যেমন ধরো ওয়ান, তারপর এখানে অমিত, তারপর ধরো দিলাম টু, তারপর এখানে দিলাম রোহিত, তারপর এখানে ধরো একটা ফ্লোট ডেটা টাইপের কিছু দিলাম, লেটস সে 3.56 ডাবল ডেটা টাইপ এনিওয়েজ। আর ভিতরে একটা নাম দিয়ে দিলাম রকি। ঠিক আছে? দিয়ে প্রিন্ট যদি করি মিক্সড, তো এটাও কিন্তু প্রিন্ট হয়ে যাবে, বিকজ পাইথনে তুমি এরম টাইপের লিস্টও বানাতে পারো, কোনো সমস্যা কিছু নেই। তাহলে রান করে দেখছি। সো দেখো এখানে কিন্তু আমাদের ওরকম টাইপের লিস্টও তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আছে? এবার ফর এক্সাম্পল ধরো আমি এই পার্টিকুলার লিস্টের এলিমেন্ট, যে কোনো একটা এলিমেন্টকে অ্যাক্সেস করতে পারি, সেটাকে আমরা কি বলি? ইন্ডেক্সিং। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি ইন্ডেক্সিং কাকে বলে। সরি, ভেরি সরি, ইন্ডেক্সিং। ইন্ডেক্সিং এর মানে হচ্ছে একটা লিস্টের মধ্যে কোনো একটা পার্টিকুলার এলিমেন্টকে তুমি যদি অ্যাক্সেস করতে চাও, সেটাকে বলা হয় ইন্ডেক্সিং। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি অ্যাক্সেসিং পার্টিকুলার এলিমেন্টস এলিমেন্টস অফ এ লিস্ট, এটাকে কি বলা হয়? ইন্ডেক্সিং। বুঝতে পেরেছো? ফর এক্সাম্পল ধরো আমি এই এলিমেন্ট, এবার দেখো লিস্টের পজিশনগুলো বোঝে নাও। এটা জিরোথ পজিশন, এটা ফার্স্ট পজিশন, এটা সেকেন্ড পজিশন, এটা থার্ড পজিশন, এটা ফোর্থ পজিশন, এটা ফিফথ পজিশন। মানে লিস্ট তোমার জিরো থেকে শুরু হয়। তো ধরো আমি জিরোথ ইন্ডেক্সে যে এলিমেন্টটা আছে সেটা যদি অ্যাক্সেস করতে চাই, তাহলে আমি কিভাবে লিখবো? প্রিন্ট তো করতেই হবে। দাঁড়াও এক মিনিট, প্রিন্ট বলে এখানে তো লিখতেই হবে। দেন আমাকে লিস্টের নামটা লিখতে হবে, উইচ ইজ মিক্সড। এরপর আমার কি করতে হবে? তুমি যে ইন্ডেক্সের এলিমেন্টটাকে অ্যাক্সেস করতে চাও সেই ইন্ডেক্সটা তুমি দাও। তো আমি কোন ইন্ডেক্সের এলিমেন্টটা অ্যাক্সেস করতে চাই? আমি জিরোথ ইন্ডেক্সের এলিমেন্টটা অ্যাক্সেস করতে চাই, বিকজ এটা হচ্ছে জিরোথ ইন্ডেক্স। তো তাহলে এখানে মিক্সড অফ জিরো বলে লিখলাম। ঠিক আছে? দিয়ে আমি যদি এটাকে রান করাই, তাহলে দেখবে মিক্সড অফ জিরো, মানে জিরোথ ইন্ডেক্সের এলিমেন্টটা পাবো। তা রান করছি, দেখো দেখতেই পাচ্ছ যে এখানে কিন্তু আমাদের এই যে প্রথমেই দেখতে পাচ্ছ জিরোথ ইন্ডেক্সে এলিমেন্টটা পাচ্ছি। সিমিলারলি আমি ফার্স্ট ইন্ডেক্স, মানে আমি যদি অমিতটাকে অ্যাক্সেস করতে চাই, এটা কত নম্বর এলিমেন্ট? এটা হচ্ছে জিরোথ এলিমেন্ট, এটা ফার্স্ট এলিমেন্ট। তাহলে ফার্স্ট এলিমেন্টটাকে আমি অ্যাক্সেস করতে চাই, তাহলে প্রিন্ট, আহা, আমি এখানে লিখে দিচ্ছি প্রিন্ট দিয়ে মিক্সড। প্রথমে লিস্টের নামটা লিখতে হবে, দেন যে এলিমেন্টটাকে অ্যাক্সেস করবো সেটা লিখতে হবে, উইচ ইজ ওয়ান, বিকজ আমি এই এলিমেন্টটাকে অ্যাক্সেস করতে চাই। এটা হচ্ছে তোমার ফার্স্ট
ফার্স্ট ইন্ডেক্সের এলিমেন্ট, রাইট? সো মিক্সড অফ ওয়ান করলেই হয়ে যাবে। তো আমি রান করছি, দেখতেই পাবে এখানে অমিত পেয়ে যাবে। তো সিমিলারলি তুমি যদি লাস্ট এলিমেন্টটাকে অ্যাক্সেস করতে চাও, এটা কত নম্বর ইন্ডেক্সে আছে? 0 1 2 3 4 5, 5 নম্বর এলিমেন্ট, ঠিক আছে? তো জাস্ট এখানে তুমি লিখে দাও প্রিন্ট দিয়ে মিক্সড, প্রথমে লিস্টের নাম, দেন ইন্ডেক্সটা দিতে হবে, যে ইন্ডেক্সের এলিমেন্টটা তুমি চাও। হয়ে গেল, দিয়ে রান মারো, তাহলে তুমি ফিফথ ইন্ডেক্সের এলিমেন্ট উইচ ইজ রকি সেটাও দেখতে পাবে। সো এইটা হয়ে গেল, এটাকে বলা হয় ইন্ডেক্সিং। এবার নেক্সট হচ্ছে স্লাইসিং, ঠিক আছে? স্লাইসিং এর কাজ কি সেটাও একটু আমি তোমাদের বলে দিই। স্লাইসিং হচ্ছে, তুমি ধরো এই লিস্টের একটা পোর্শন তুমি শুধু চাও, ঠিক আছে? স্লাইসিং এর মানেটা হচ্ছে, আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে, তুমি ধরো এই লিস্টটা তো পুরো ওয়ান থেকে শুরু করে রকি অব্দি আছে, তুমি ধরো এই লিস্টের একটা পার্টিকুলার পোর্শন চাও, তখন তোমায় স্লাইসিং করতে হবে। বাট পোর্শনটা কন্টিনিউয়াস হতে হবে, মানে এরকম নয় যে এক আর অমিত নিয়ে নিলে, তারপর 2 রকি আপনি স্কিপ করে দিলেন, তারপর আবার 3.56 আর রকি নিলেন, না, এইটা হবে না, আপনাকে কন্টিনিউয়াস পোর্শন নিতে হবে। তো সেটাও আপনার করা সম্ভব, কোনো সমস্যা কিছু নেই। তো সেই জিনিসটাকেই বলা হয় স্লাইসিং, মানে হচ্ছে অ্যাক্সেসিং অ্যাক্সেসিং পার্টস অফ এ লিস্ট। একটা লিস্টে যদি আপনাকে পার্টস, মানে কিছুটা অংশ এক্সট্রাক্ট করতে হয়, সেটাকে বলা হয় স্লাইসিং, পার্টস অফ এ লিস্ট। ফর এক্সাম্পল, ধরুন আমি এখানে এর জন্য কি করতে হয় ভালো করে দেখবেন। ফর এক্সাম্পল, আমি এইখান থেকে এইটুকু 1 আমি 2 এইটুকু জিনিস শুধু চাই, তাহলে আমি এটাকে এই স্লাইসটুকু চাই, ঠিক আছে? যেমন দেখবেন কেকের স্লাইস হয়, মানে একটা বড় কেকের একটা ছোট পোর্শনকে স্লাইস বলা হয়। তো ওরকমই এখানেও আমরা স্লাইস এই লিস্টের এইটুকু পোর্শনকে চাই। তো তার জন্য কি করতে হবে? কিছুই না, প্রথমে প্রিন্ট লিখুন, দিয়ে লিস্ট বলে প্রথমে যে লিস্টের নামটা আছে সেটা লিখুন, উইচ ইজ মিক্সড, ঠিক আছে? এবার আপনাকে এখানে থার্ড ব্র্যাকেটের মধ্যে স্লাইসিংটা করতে হবে। তো দেখুন একটা জিনিস ভালো করে, যে আপনি কি চান, আপনি চান হচ্ছে এইটুকুটা, তাহলে এর প্রথম এলিমেন্ট কোন ইন্ডেক্সে আছে? 0th ইন্ডেক্সে আছে, তাই না? আর যেটা লাস্ট এলিমেন্ট আছে, এটা কত নম্বর ইন্ডেক্সে আছে? 4-এ আছে, এই সরি 0 1 2 আছে। তার মানে 0th ইন্ডেক্সে এলিমেন্টটা চাই, ফার্স্ট ইন্ডেক্সে এলিমেন্টটা চাই, আর সেকেন্ড ইন্ডেক্সে এলিমেন্টটা চাই, তার মানে 0 থেকে 2 অবধি চাই। তো আপনাকে লিখতে হবে 0 থেকে 3, ঠিক আছে? 0 থেকে 3 কেন লিখছেন? বিকজ সবসময় মাথায় রাখবেন যে এটা কিন্তু এক মাইনাস হয় সবসময়, যখনই আপনি স্লাইসিং করবেন, যে ইন্ডেক্সটা আপনি দেবেন তার থেকে একটা ইন্ডেক্স কমিয়ে ওই অবধি সার্চ হবে। তো আপনি যদি 3 দিয়ে থাকেন, তাহলে 3 থেকে একবার দিলে 2 হবে, তার মানে 0th এলিমেন্টটা নেবে, ফার্স্ট এলিমেন্টটা নেবে এবং সেকেন্ড এলিমেন্টটা নেবে, ঠিক আছে? সেই জন্য আপনাকে 0:3 লিখতে হয়েছে, বিকজ আপনি এই অবধি যদি চান, তাহলে আপনাকে এই অবধি যদি চান, এটা সেকেন্ড ইন্ডেক্স, তো আপনাকে এক ঘর বাড়িয়ে লিখতে হবে, তাহলে এই অবধি আসবে, ঠিক আছে? তো এবার আমি যদি এখানে রান করি, তাহলে কি পাবো দেখতে? দেখতেই পাচ্ছেন 1 আমি 2 চলে এসছে, ঠিক আছে? 1 আমি 2। অনেক সময় আপনি কিন্তু এই 0 লেখার দরকার পড়ে না, ঠিক আছে? যদি আপনি এখানে কিছু না লেখেন, তাহলেও পাইথনের ইন্টারপ্রেটার এত ইন্টেলিজেন্ট, ও বুঝে যায় এখানে কিছু নেই, মানে হচ্ছে 0th ইন্ডেক্স থেকে শুরু হবে। তো আমি দেখাচ্ছি সেইভাবে হবে, যেমন এটা 1 আমি 2 তো হচ্ছেই। এখানে আমি যদি আবার লিখি প্রিন্ট, দিয়ে প্রথমে লিস্টের নামটা লিখলাম, দিয়ে থার্ড ব্র্যাকেট দিলাম, দিয়ে ইস টু দিলাম, দিয়ে 3 লিখলাম, তাহলেও সেই একই। এখানে যেহেতু আমি কিছু লিখিনি, তার মানে হচ্ছে 0th ইন্ডেক্স থেকে স্টার্ট হবে, কত নম্বর ইন্ডেক্স অব্দি যাবে? সেকেন্ড ইন্ডেক্স অব্দি যাবে, 3 থেকে 1 কমিয়ে তত অব্দি যাবে। তাহলে আমি যদি রান করি, দেখুন সেই একই জিনিস দেখাচ্ছে, একই জিনিস দেখাচ্ছে, বুঝতে পারছেন? সিমিলারলি আপনি যদি ধরুন এরকম লেখেন, তাহলে কি হবে, যে আমি বেসিক্যালি এটা হচ্ছে, আমি এই পোর্শনটা এবার চাই, শুধু এই স্লাইসটা চাই, মানে 2 রোহিত, 3.56 আর রকি, এই পোর্শনটুকু চাই। তো এটাও আমরা করতে পারি। তার জন্য আমায় কি করতে হবে, ভালো করে জিনিসটা একটু বুঝতে হবে। তার জন্য আমায় বেসিক্যালি প্রিন্ট লিখলেন, লিস্টের নামটা লিখুন উইচ ইজ মিক্সড। এবার অবভিয়াসলি আপনাকে স্লাইসিং করতে হবে। তো স্লাইসিং এর স্টার্টিং ইন্ডেক্সটা দিয়ে দিন। স্টার্টিং ইন্ডেক্স কি, আমি চাই হচ্ছে এই পোর্শনটুকু, তাই না? সরি, রোহিত 3.56 আর রকি এই জিনিসটা চাই। তো রোহিত কত নম্বর ইন্ডেক্সে আছে? 0 1 2 3, থার্ড ইন্ডেক্সে আছে, ঠিক আছে? তাহলে 3 লিখুন, তারপর ইস টু দিন, দেওয়ার পরে ছেড়ে দিন, আর কিছু লেখার দরকার নেই। আপনি যদি এখানে ছেড়ে দেন, তাহলে ইন্টারপ্রেটার ইন্টেলিজেন্ট আছে, ও বুঝতে পারবে যে এখানে কিছু লেখা নেই, মানে এন্ড অব্দি যেতে হবে। এবার আপনি রান করিয়ে দিন, তাহলে আপনি দেখতে পাবেন যে রোহিত, 3.56 আর রকি চলে এসছে। তো এইভাবে আপনি করতে পারেন। সিমিলারলি আরেকটা জিনিস আপনাকে আমি দেখিয়ে দিই, এটা তো হয়ে গেল, আপনি স্লাইসিং কিভাবে করতে হয় বুঝেই গেছেন। সবসময় এন্ডে যেটা লেখা থাকে তার এক ঘর কম, বাট এখানে যদি আপনি এন্ডে কিছু না লেখেন,
তাহলে ও বুঝতে পারবে আমার এন্ড অব্দি যেতে হবে, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। এবার নেক্সট হচ্ছে একটা লিস্টকে কি করে রিভার্স করতে হয় সেটা আমি বলে দিচ্ছি। রিভার্সিং এ লিস্ট, অসুবিধা নেই, আপনাকে এইটা আমি বলবো মনেই রেখে দিন, বুঝতে চাইলে বুঝতে পারেন, বাট এটা প্রচুর কাজে লাগবে, তাই আপনার অটোমেটিক মাসেল মেমোরি হয়ে যাবে। তো আমি বলে দিচ্ছি, ধরুন এই যে লিস্টটা আছে মিক্সড ওয়ান আমি টু রোহিত 3.56 রকি, এটাকে আপনি উল্টাতে চান, মানে রকি সবার আগে আসবে, তারপর 3.56 রোহিত করে করে লাস্টে ওয়ান আসবে। তাহলে এর জন্য কি করতে হবে? কিছুই না, প্রিন্ট বলে লিখুন, দিয়ে লিস্টের নামটা লিখুন, ঠিক আছে? দিয়ে এবার স্লাইসিং করতে হবে থার্ড ব্র্যাকেটের মধ্যে, দুবার ইস্টু দিন, ঠিক আছে, বা কোলন যাই বলেন, আর লাস্টে -1 লিখে দিন, ব্যাস আপনার লিস্ট রিভার্স হয়ে গেছে। রান করুন, এই দেখুন সবার আগে রকি, তারপর 3.56, দেন রোহিত, দেন টু, দেন অমিত, দেন ওয়ান। তো দেখতেই পাচ্ছেন কত সহজে রিভার্স হয়ে গেছে। তো রিভার্স করার ফর্মুলা কি? মানে দুটো কোলন দিয়ে লাস্টে -1, ব্যাস রিভার্স হয়ে যাবে। সো এটা হচ্ছে স্লাইসিং, আশা করি বুঝতে পেরেছেন। এবার নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে লিস্টে আমরা কি করে এলিমেন্টসকে অ্যাড করতে পারি। ওকে, জাস্ট এ সেকেন্ড। এবার নেক্সট আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লিস্টের মধ্যে আপনি এলিমেন্টসকে কি করে অ্যাড করবেন, ঠিক আছে? তাহলে আমি এখানে হেডিংটা দিয়ে দিচ্ছি, এখানে দেবো না। এই হ্যাশ কেন লিখছি? হ্যাশ হচ্ছে বেসিক্যালি কমেন্ট, কমেন্টে আপনি যাই লিখবেন সেটা কখনো এক্সিকিউট হয় না, সেই জন্য আমি এখানে এইসব লিখছি, অ্যাডিং এলিমেন্টস টু লিস্ট, ঠিক আছে? চলো, তাহলে আমায় কি করতে হবে? এই লিস্টের মধ্যে এলিমেন্টকে অ্যাড করতে হবে। সবার আগে আমি একটা লিস্ট নিয়ে নিচ্ছি LST বলে, এর মধ্যে ধরুন আমি 4-5টা এলিমেন্ট নিচ্ছি। এবার আমি এই লিস্টটাকে যদি প্রিন্ট করি তাহলে আপনি কি দেখতে পাবেন? দেখুন, রান করছি, দেখুন 1 2 3 4 5 6 7 আপনি দেখতে পাচ্ছেন। এবার আমার ইচ্ছা হলো যে আমি এই লিস্টেই একটা নতুন এলিমেন্ট ঢোকাবো, সেটা হচ্ছে 8। তো তার জন্য আপনাকে কি করতে হবে? বেসিক্যালি অ্যাপেন্ড ফাংশনটাকে ইউজ করতে হবে, ঠিক আছে? তাহলে আপনি লিখবেন এলএসটি ডট অ্যাপেন্ড, দেওয়ার পরে প্রথমে লিস্টের নামটা লিখবেন, এখানে কি আছে? এলএসটি আছে, তো এলএসটি ডট অ্যাপেন্ড ফাংশন লিখবেন। এবার যে এলিমেন্ট আপনি অ্যাপেন্ড করতে চান সেটাকে এই অ্যাপেন্ডের মধ্যে লিখতে হবে, সেটা হচ্ছে 8, হলো? দিয়ে এবার আমি যদি লিস্টটাকে আবার প্রিন্ট করি তাহলে দেখবেন এই লিস্টের মধ্যে কিন্তু 8 ঢুকে গেছে। দেখুন, দেখতেই পাচ্ছেন প্রথম যে লিস্ট এলএসটি সেটা কিন্তু এটাকে প্রিন্ট করছে, সেকেন্ড যে এলএসটি সেটা 8কে অ্যাপেন্ড করার পরে প্রিন্ট করছে, সেই জন্য দেখতে পাচ্ছেন এটা। সিমিলারলি আপনি যদি চান যে আরেকটা এলিমেন্ট অ্যাড করবো উইচ ইজ 9, তো করতেই পারেন। তাহলে এলএসটি ডট অ্যাপেন্ড দিয়ে এখানে সেই আমি 9 দিয়ে দিলাম, দেওয়ার পরে মানে লিস্টের নাম, দেন ডট অ্যাপেন্ড। এবার প্রিন্ট করুন লিস্টটাকে, প্রিন্ট এলএসটি, ঠিক আছে? তাহলে রান করুন, দেখতে পাবেন এ দেখুন 1 থেকে 9 অবধি খুব সহজেই আপলোড হয়ে গেছে। ওকে, সিমিলারলি আপনি যদি চান এখানে একটা আপনি স্ট্রিং ডেটা টাইপের এলিমেন্ট অ্যাড করতে পারেন। প্রিন্ট করলে এই সরি লিস্ট এলএসটি যা খুশি অ্যাড করতে পারেন, যেমন আমরা জানি লিস্টে যে কোনো ডেটা টাইপ সাপোর্ট হয়, আপনি যা খুশি অ্যাড করতে পারেন, এখানে কোনো সমস্যা নেই। লিস্ট এলএসটি ডট অ্যাপেন্ড 10 না, ফর এক্সাম্পল টম বলে আমি লিখলাম। যদি আপনি স্ট্রিং অ্যাপেন্ড করেন আপনাকে ডাবল ইনভার্টেড বা ডাবল কোটের মধ্যে দিতে হবে, নাহলে কিন্তু হবে না, ঠিক আছে? এবার আমি যদি এখানে প্রিন্ট করি এলএসটি, দেখবেন টম কিন্তু এই লিস্টের মধ্যে ঢুকে গেছে, এ দেখুন টম ঢুকে গেছে। সিমিলারলি আপনি যদি চান একটা সিঙ্গেল ক্যারেক্টার ABCD এরকম কোনো লেটার বা কোনো ক্যারেক্টার ঢোকাতে চান, তো সেটাও করতে পারেন। তবে একটা জিনিস মাথায় রাখবেন, যদি একটা ক্যারেক্টার ঢোকাতে হয় তাহলে সিঙ্গেল ইনভার্টেড দেবেন, যদি একটা স্ট্রিং ঢোকাতে হয় মানে কালেকশন অফ ক্যারেক্টার্স, তাহলে ডাবল কোটস লাগবে। তো আমি ধরুন এখানে একটা সিঙ্গেল লেটার ঢোকাবো, ধরুন সেটা হচ্ছে আমার শুধু এ, ঠিক আছে? ঢোকাবো, দিয়ে আমি ফাইনালি লিস্টটাকে যদি প্রিন্ট করি তাহলে কি হবে? এলএসটি ডট অ্যাপেন্ড দিয়ে এটা করলাম, এ দেখুন দেখতেই পাচ্ছেন স্মল এ ঢুকে গেছে, বুঝতে পেরেছেন? এবার আপনি যদি কোনো একটা র্যান্ডম ক্যারেক্টার ঢোকাতে চান, ঠিক আছে? আপনি যদি এরকম করেন, ভালো করে জিনিসটা দেখবেন, এলএসটি ডট অ্যাপেন্ড দিয়ে আপনি যদি এখানে সিঙ্গেল ইনভার্টেডের মধ্যে 9 লেখেন তাহলে কিন্তু 9 অ্যাজ এ ক্যারেক্টার যাবে, 9 কিন্তু তখন আর নাম্বার থাকবে না, 9 তখন কি থাকবে? একটা ক্যারেক্টার হয়ে যাবে, বিকজ আপনি সিঙ্গেল কোটেশন দিয়েছেন। এবার আপনি যদি প্রিন্ট করেন লিস্টটাকে, তো আপনি দেখবেন 9ও ঢুকে গেছে, এই দেখতে পাচ্ছেন।
সিমিলারলি আপনি আরও কিছু চাইলে অ্যাড করতে পারেন, আরেকটা দেখিয়ে দিচ্ছি, এলএসটি ডট অ্যাপেন্ড দিই, ঠিক আছে। অ্যাপেন্ডে গিয়ে এখানে আপনি করুন পার্সেন্টেজ, ঠিক আছে। ফাইনালি আপনি যদি লিস্টটাকে প্রিন্ট করেন তাহলে আপনি দেখতে পাবেন যে এই পার্সেন্টেজও অ্যাপেন্ড হয়ে গেছে, এই দেখুন। তো আপনি এখানে যা খুশি অ্যাপেন্ড করতে পারেন। তো এটা হলো হাউ টু অ্যাড এলিমেন্ট টু এ লিস্ট। ওকে, তো অ্যাডিশনের অনেক এক্সাম্পল দেখিয়েছি, আমার মনে হয় না আর লাগবে বলে। সিমিলারলি নেক্সট এবার যেটা দেখাবো সেটা হচ্ছে, একটা জিনিস মাথায় রাখবেন, অ্যাপেন্ড কিন্তু সবসময় লিস্টের লাস্টে এলিমেন্টটাকে ইনসার্ট করে। এবার আমার যদি ইচ্ছা হলো যে না, আমি এই এইট যে এলিমেন্টটা আছে এটা লাস্টে ঢোকাবো না, আমি এটাকে ফার্স্টে ঢোকাবো, ঠিক আছে। এবার আমার যেটা আমি বললাম যে আমার ইচ্ছে হলো যে আমি এই এইট যেটা আছে এটাকে একদম স্টার্টিংয়ে ইনসার্ট করবো, তাহলে কি করব? তার জন্য আপনাকে ইনসার্ট ফাংশন ইউজ করতে হয়, কারণ অ্যাপেন্ড সবসময় লাস্টে আপনার ইনসার্ট করে। বাট আপনি যদি যে কোনো পজিশনে ঢোকাতে চান তাহলে আপনাকে অ্যাপেন্ড ফাংশন ইউজ করতে হবে, এই অ্যাপেন্ড বলছি, ইনসার্ট ফাংশন ইউজ করতে হবে, ঠিক আছে। তাহলে আপনি কি করবেন বেসিক্যালি, ফর এক্সাম্পল, একটা সেকেন্ড দিলাম। এবার আপনি এইট যেটা আছে এইটটাকে জিরোথ পজিশনে ইনসার্ট করতে চান, তাহলে কি করবেন? বেসিক্যালি এলএসটি, এখানে না এইখানে, এলএসটি ডট ইনসার্ট, ঠিক আছে। এলএসটি ডট ইনসার্ট বলে লিখলেন, দিয়ে আপনাকে প্রথমে পজিশনটা দিতে হবে। আপনি একদম স্টার্টিংয়ে দিতে চান, স্টার্টিং মানে হচ্ছে জিরোথ পজিশন, ঠিক আছে, জিরোথ পজিশন। তাহলে জিরো বলে লিখলেন, কমা দিয়ে যে এলিমেন্টটাকে ইনসার্ট করতে চান সেটা লিখুন, সেটা হচ্ছে এইট। দিয়ে ফাইনালি আপনি যদি লিস্টটাকে প্রিন্ট করেন দেখবেন জিরোথ লোকেশনে এইট ঢুকে গেছে, মানে ফার্স্ট একদম গোড়াতে। এ দেখুন, রান করছি, এ দেখুন সবার স্টার্টিংয়ে কিন্তু এইট ঢুকে গেছে। এবার আপনি চাইছেন নাইন, নাইন আপনি একদম এই তিন আর চারের মাঝখানে ইনসার্ট করতে চাইছেন। তো তিন আর চারের মাঝখানে মানে আপনি কোন পজিশনে ইনসার্ট করতে চাইছেন? এইখানে, বিকজ আপনি যদি নাইন এখানে ইনসার্ট করেন অটোমেটিক্যালি চার শিফট হয়ে যাবে রাইটের দিকে। তো তাহলে আপনাকে কি করতে হবে? একই গল্প, এলএসটি ডট ইনসার্ট করলেন, করার পরে আপনাকে প্রথমে পজিশনটা লিখতে হবে যে পজিশনে আপনি ঢোকাতে চান। তো জিরোথ লোকেশন, ফার্স্ট লোকেশন, সেকেন্ড লোকেশন, থার্ড লোকেশন, আপনি থার্ড লোকেশনে ঢোকাতে চাইছেন। কোন এলিমেন্টটাকে ঢোকাতে চাইছেন? নাইন, সেটাও লিখতে হবে। দিয়ে ফাইনালি আপনি যদি লিস্টটাকে প্রিন্ট করেন তাহলেই আপনি দেখতে পাবেন যে থার্ড লোকেশনে নাইন ইনসার্ট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন থার্ড লোকেশন যেটা, এটা 0 1 2 3, এই যে থার্ড লোকেশন এখানে নাইন ইনসার্ট হয়ে গেছে কিন্তু, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। এরপর নেক্সট হচ্ছে, তো আপনি যে কোনো পজিশনে অ্যাপেন্ড করতে পারেন, ইনসার্ট করতে গেলে যে কোনো পজিশনে আপনি যদি এলিমেন্ট রাখতে চান তাহলে আপনাকে ইনসার্ট ইউজ করতে হবে। অবভিয়াসলি আপনি যদি লাস্ট পজিশনে ইনসার্ট করতে চান সেটাও করতে পারেন ইনসার্ট দিয়ে। তো ধরুন আমি টেন যেটা আছে, টেনটাকে লাস্ট পজিশনে ইনসার্ট করবো, তাহলে এলএসটি ডট ইনসার্ট বলে লিখলাম। এবার আমাকে আগে বলুন যে লাস্ট পজিশনটা কোনটা? সেটা হচ্ছে, এটা হচ্ছে জিরোথ লোকেশন, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, না এখানে এখানে দেখতে হবে, 0 1 2 3 4 5 6 7 8, 8 নম্বর পজিশনটা হচ্ছে লাস্ট পজিশন। তো তাহলে আগে পজিশনটা লিখুন যেটা হচ্ছে 8, আর যে এলিমেন্টটাকে ইনসার্ট করবেন সেটাকে লিখুন, সেটা হচ্ছে 10, ঠিক আছে। এবার আপনি লিস্টটাকে প্রিন্ট করে দিন, তাহলেই দেখতে পাবেন যে ওইখানে লাস্ট পজিশনে 10 ইনসার্ট হয়ে গেছে। দেখুন, রান করে দেখছি, দেখবেন। সরি, কিছু একটা ভুল হয়েছে। এটাকে আমি জাস্ট একটা সেকেন্ডের জন্য আমি কিছু একটা ভুল করলাম, ওয়েট, এটাকেও আমি ডিলিট মারছি একবারের জন্য। এবার রান করে দেখি। আচ্ছা, তো এবার একটা জিনিস দেখুন, আপনি বেসিক্যালি, আমি এটাকে একবার রান করি তাহলে দেখতে পাবেন। আমি ধরুন এই যে লাস্ট পজিশন মানে ঠিক সাতের পরে, আমি সাতের পরে ঢোকাতে চাইছি, ঠিক আছে। তাহলে সেটা কোন পজিশন? এটা হচ্ছে জিরোথ পজিশন, এটা ফার্স্ট পজিশন, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, সেভেন্থ, এইট, এইট হচ্ছে সেভেন্থ। আমি সাতের পরে ঢোকাতে চাইছি, তার মানে আমি নাইন্থ লোকেশনে ঢোকাতে চাই। তাহলে এলএসটি ডট ইনসার্ট লিখুন আগে। এখানে কেন লিখছি ভাই আমি? এখানে লিখলে তো হবে না গাইস। এই যে এখানে আগে আপনাকে লিখতে হবে এলএসটি ডট ইনসার্ট, এলএসটি ডট ইনসার্ট মানে লিস্টের নাম দিয়ে ডট ইনসার্ট দিয়ে আপনাকে পজিশনটা প্রথমে দিতে হবে। কোন পজিশনে আপনি দিতে চাইছেন দেখুন,
এটা হচ্ছে 0 1 2 3 4 5 6 7 8, 8 নম্বর পজিশনের পরে, মানে আমি 9 নম্বর লোকেশনে দিতে চাই। দিয়ে কোন এলিমেন্টটাকে দিতে চান? 10। ঠিক আছে, এবার আপনি যদি লিস্টটাকে প্রিন্ট করেন আপনি দেখতে পেয়ে যাবেন, দেখতেই পাচ্ছেন লাস্ট পজিশনে 10 ইনসার্ট হয়ে গেছে। ঠিক আছে, তো এইভাবে আপনি যে কোনো জায়গায় লিস্ট ইনসার্ট করতে পারেন। এবার এখানে আপনি একটা জিনিস দেখছেন যে আপনি অ্যাট এ টাইম একটাই এলিমেন্ট ইনসার্ট করছেন। ঠিক আছে, এবার আমি যদি অ্যাট এ টাইম 5টা এলিমেন্ট লিস্টের মধ্যে ইনসার্ট করতে চাই সেটাও করা যায়। তো আমি এখানে লিখে দিচ্ছি অ্যাডিং মাল্টিপল এলিমেন্টস টু দ্য লিস্ট। ঠিক আছে, তো আপনি যদি লিস্টে মাল্টিপল এলিমেন্টস অ্যাড করতে চান সেটাও সম্ভব। সেটার জন্য আপনাকে এক্সটেন্ড ফাংশন ইউজ করতে হবে। ধরুন আমি একটা লিস্ট নিচ্ছি যার নাম হলো এবিসি। এবার এখানে আমাদের আছে 1 2 3 4 5। ঠিক আছে, এবার আমি চাই যে 6 7 8 9 10 আরও 5টা এলিমেন্ট আমি এই লিস্টের মধ্যে একসাথে ইনসার্ট করব। ঠিক আছে, তো তার জন্য আমাকে কি করতে হবে? বেসিক্যালি আমাকে এক্সটেন্ড ফাংশন ইউজ করতে হবে। এক্সটেন্ড ফাংশনের মধ্যে আমাকে ওই এলিমেন্টগুলোকে অ্যাড করতে, ওই এলিমেন্টগুলোকে লিখতে হবে যেগুলোকে আমি ঢোকাতে চাই। ঠিক আছে, তো এর জন্য আমি কি করতে হয়? বেসিক্যালি প্রথমে লিস্টের নামটা লেখো, দিয়ে ডট দাও, বিকজ ফাংশন লেখার আগে ডট দিতে হয়। দিয়ে এক্সটেন্ড ফাংশনটা লেখো, এক্সটেন্ড। এবার এই এক্সটেন্ডের মধ্যে তোমাকে একটা লিস্ট ঢোকাতে হবে, আর ওই লিস্টের মধ্যে বেসিক্যালি ওই এলিমেন্টগুলো থাকবে যেগুলো তুমি এর সাথে লাগাতে চাও। সেটা হচ্ছে 6 7 8 9 10, এই 6টা এলিমেন্টকে তুমি দিতে চাও। সরি 5টা, 6 7 8 9 10। বেসিক্যালি এটাকে তুমি এই লিস্টের মধ্যে রাখে। ঠিক আছে, এবিসি ডট এক্সটেন্ড মানে বেসিক্যালি এই লিস্টটা তো আছে, এই লিস্টের সাথে তুমি বেসিক্যালি এই পার্টিকুলার লিস্টটাকে এক্সটেন্ড করে দিচ্ছ, মানে এবার এবিসি এক্সটেন্ডেড হয়ে যাবে এবার জাস্ট। তো দেখো আমি যেই এবার আমি এবিসিটাকে প্রিন্ট করতে হবে। ঠিক আছে, প্রিন্ট করব এবিসি। এবার যদি রান করি তাহলে কি আসবে? দাঁড়াও, এ দেখো সব কটা একসাথে চলে এসছে, বুঝতেই পারছো। সিমিলারলি ধরো আমাদের এখানে একটা লিস্ট আছে পি কিউ আর বলে, এর মধ্যে ধরো তোমার আছে 11, অলরেডি যেটা আছে 13 14 15। এবার আমি চাই এই লিস্টের মধ্যে 16 17 18 19 20 এই 5টা এলিমেন্টকে আমি একসাথে ঢোকাতে চাই। ঠিক আছে, তাহলে কি করতে হবে? প্রথমে লিস্টের নামটা দাও, ডট এক্সটেন্ড লেখো। এবার এক্সটেন্ডের মধ্যে তুমি যে নাম্বারগুলোকে এই লিস্টের মধ্যে ঢোকাতে চাও সেগুলোকে একটা লিস্ট ফর্মে দিয়ে দাও। তো এই লিস্টের মধ্যে দিচ্ছি 16 17 18 19 20, হয়ে গেল। ফাইনালি আমি যদি এই লিস্টটাকে প্রিন্ট করে দিই তাহলে কিন্তু আমার কাজ হয়ে যাবে। দেখবে একসাথে কিন্তু এই এলিমেন্টগুলো এর মধ্যে ঢুকে যাবে। রান করে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ। ঠিক আছে না? বুঝতেই পারছো হয়েছে? তো এইভাবে তুমি একসাথে অনেক এলিমেন্টসকে অ্যাড করতে পারো। ওকে, এই এক্সটেন্ড ফাংশন বেসিক্যালি ও কি করছে? লিস্টটাকে পিকিউআর কে এক্সটেন্ড করে দিচ্ছে, মানে এতটা করে দিচ্ছে এক্সটেন্ড, মানে সব এলিমেন্টগুলোকে একসাথে খাইয়ে দিচ্ছে ওকে। বুঝতে পেরেছো? আচ্ছা, এবার নেক্সট হচ্ছে তুমি একটা এলিমেন্টকে রিমুভও করতে পারো। ঠিক আছে, এটা আচ্ছা রিমুভালটা পরের ভিডিওতে দেখাবো। ওকে, আমি রিমুভালটা পরের ভিডিওতে দেখাবো। আপাতত এই অবধি প্র্যাকটিস করো, দিয়ে নেক্সট ভিডিওতে আমি রিমুভালও দেখাবো। ডোন্ট ওয়ারি।